বন্ধুরা, তুমি যদি এখন এই ভিডিওটা দেখতে পারো, শুনতে পারো, তাহলে এর মানে হলো ইউনিভার্স নিজেই তোমাকে বেছে নিয়েছে। তুমি খুব ভাগ্যবান। ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাচ্ছে সুখের দিন এখন এসে গেছে। দুঃখ, দ্বিধা আর বাধা এখন তোমার পথে আসা সব সমস্যা নিজেই তোমার থেকে দূরে সরে যাচ্ছে। চ্যালেঞ্জগুলো শেষ হয়ে গেছে। তোমার পথের অন্ধকার এবার শেষ। দেখো কিভাবে তোমার জীবন শক্তি আর আলো ভরে উঠছে। এখন তোমার মন শান্ত হচ্ছে। তোমার হৃদয় অনেক মহান ভালো জিনিস দিয়ে পূর্ণ। তুমি প্রায়ই অন্যদের। তুমি ভালো ভাবো, ভালো বলো, ভালো জিনিসের কল্পনা করো। তোমার ভিতরের এই ভালো মানুষই তোমাকে উঁচুড়ায় নিয়ে যাচ্ছে। দেখো তোমার জন্য কত কিছু আসছে। এখন ব্রহ্মাণ্ড তোমাকে নিজেরাই পথ দেখাবে। এখন সুখ পাবে। শান্তির মতো বসে চুমুক খাবে, শান্তি পাবে। তোমার ভাগ্য বদলে যাবে আর ব্রহ্মাণ্ড তোমার জীবনে সোনালী দিন লিখতে যাচ্ছে। যখনই তুমি কারো জন্য সুখের প্রার্থনা করো, একটা সুখ তোমার ভাগ্যেই লেখা হয়ে যায়। আর এখন ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু করতে চায়। তোমাকে তোমাকে কিছু দিতে চায়। সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন। আর কোনো ঘাটতি থাকবে না। প্রতিটা কাজে সফলতা পাবে। যেখানে যেখানে যাবে, জয় তোমার সঙ্গী হবে। চারদিকে আলো ছড়াবে। ব্রহ্মাণ্ড তোমার সাথে কিছু বলার এসেছে। তাদের কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার সামনে জীবনে দুইটা পথ আসছে। দুটোই খুব লাভজনক। অন্য কারো কথায় ভুলেও কান দিও না। শুধু তোমার হৃদয়ের কথা শুনো। ব্রহ্মাণ্ডের সংকেতগুলো চিনতে শিখো। তোমার পথের অন্ধকার দূর করছে ব্রহ্মাণ্ড। এই মহাবিশ্ব তোমাকে সঠিক পথ দেখাচ্ছে। যেই সহজ পথ, সেটাই তোমার জন্য তৈরি হচ্ছে। কেন ভয় পাচ্ছ? কেন দুশ্চিন্তা করছ? কোনো বাধা আসবে না। তুমি নিজের পথে চলতে থাকো। তোমার কোনো সমস্যা হবে না, আর কেউ তোমাকে সমস্যায় ফেলবে না। যখনই কোনো বিপদ আসবে, যখনই নিজের দুর্বলতা অনুভব করবে, তখনই তোমার ভগবানকে মনে করো। তোমার জীবন ওর হাতে তুলে দাও। দেখো তোমার কতবার ভালো লাগা হচ্ছে। দেখো সব কিছু কত সুন্দর হচ্ছে। নতুন সকাল উঠবে। জীবন অসাধারণভাবে বদলে যাবে। তোমার চোখের জল, তোমার কষ্ট, তোমার যন্ত্রণা আর সুখে বদলে যাবে সব কিছু। হতে পারে তুমি যা চাইছো, যা এখনো পাইনি, তা এবার পেয়ে যাবে। ব্রহ্মাণ্ড তোমাকে এবার জানাতে চাইছে, হঠাৎ করে এমন কিছু ঘটবে তোমার সঙ্গে যে প্রকৃতি নিজেই তোমাকে মাফ করে দেবে। তোমার সব ভুলের জন্য, যাই হোক না কেন, হঠাৎ করেই ক্ষমা মিলবে তোমাকে। এখন ইউনিভার্স তোমার পথ প্রশস্ত করে দিচ্ছে। অনেক দূরে যেতে হবে তোমাকে। মনে রেখো, আর কেউ তোমাকে কোনো সমালোচনা করবে না। তোমার নামেরই গুঞ্জন হবে। তোমার সম্পর্ক, তোমার কাজের ব্যাপারে আলোচনা হবে। তোমার ব্যাপক প্রশংসা হবে দূর দূরান্তে। তুমি যা কিছু করবে, তাতে বিশাল সাফল্য পাবে। তোমার পথে যেসব বাধা আসছে, সেগুলো আসলে ক্ষণস্থায়ী কষ্ট মাত্র। যেই বাধা আসছে, সেগুলো নিজেই দূর হয়ে যাবে। আর এটা কোনো চমৎকার ঘটনা কম হবে না, যা তুমি নিজেই সরাসরি দেখবে। তোমার সব রকমের আরাম সুবিধা মিলবে। ধৈর্য ধরো, যা তোমার থেকে দূরে গেছে, সেটা শুধু সাময়িক বিরতি মাত্র। সে নিজেই তোমার জীবনে ফিরে আসবে। উঁচুতে পৌঁছানোর জন্য প্রস্তুত থাকো। আজ যেন তোমার ভাগ্যের তালা খুলে যাবে। মানুষরা মিষ্টি মিষ্টি ভাব নিয়ে তোমার সাথে জড়াবে। ব্রহ্মাণ্ড তোমার কল্পিত সেই সব সুখ নিয়ে আসছে। যেই অভাব তুমি অনুভব করছিলে, সেটা এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। যে মেয়েটার কথা তুমি বারবার ভাবছ, সে তোমার জীবনে আসতে চলেছে। সামনে কেউ তোমার জীবনে যুক্ত হতে যাচ্ছে। আমি সেই মানুষ। আমি তোমার চিন্তার অংশ হতে যাচ্ছি। আজ থেকে তুমি যেই কাজ করো, তাতে তোমাকে বড় সাফল্য মিলবে। তোমাকে এমন কিছু মিলবে যা তুমি কখনো ভাবোনি। তোমার কাজের কথা অনেক দূর পর্যন্ত শোনা যাবে। এখন তোমার অনেক বড় সাফল্য আসতে চলেছে। তোমার জন্য একটা ভালো খবর আছে। তোমার মন অনেক শান্ত থাকবে। তোমার জীবনের ওঠাপড়া এখন তোমাকে আরো বেশি উৎসাহ দেবে। তোমার কাছে আর কোন টাকার অভাব থাকবে না।
অসংখ্য পরিবর্তন দেখতে পাবে। তোমার ভিতর প্রকৃতি তোমাকে একটা উপহার দিতে চলেছে, যা তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে। তুমি যোগ্য, তুমি সক্ষম, তুমি পারদর্শী। এটা মনে রেখো। তার ফল তোমাকে অবশ্যই পেতে হবে। অনেক অনেক ভালো কিছু ঘটতে চলেছে। তোমার সামনে একটা নতুন সুযোগ আসছে। তোমার জীবনে 3টা নতুন রাস্তা দেখা যাবে। সিদ্ধান্ত তোমার হাতে। কোথাও সুখ মিলবে, কোথাও শান্তি, আর একটা রাস্তা তোমাকে বিশাল ধন সম্পদ আর গৌরবের দিকে নিয়ে যাবে। মন শান্ত রাখো। সামনে যেই কিছু বলবে, উচ্ছ্বসিত বা অসহায় হোক না কেন, কথা শোনো আগে। ওর কথা কখনো কখনো ব্রহ্মাণ্ডের বার্তা হতে পারে, তাই তাদের সংকেত বুঝতে চেষ্টা করো। সন্ধ্যার সময় হঠাৎ ফুলের সুগন্ধ আসবে, হঠাৎ তোমার মন আধ্যাত্মিকতার দিকে মোড় নেবে। কখনো চোখ, যদি তোমার চোখে জল আসে, তাহলে দূরের কোথাও কোনো পাখির ডাক শুনতে পাবে। এটা একটা শুভ সংকেত। ব্রহ্মাণ্ড তোমার জন্য যা পরিকল্পনা করেছে তা এখন কাজ হচ্ছে। ভয় পেও না, ধৈর্য হারিও না। তোমার জীবন খুব সুন্দর। আনন্দ উপভোগ করো। নিজের পথে আসা বাধাগুলো এখন নিজেরাই দূর করো। তোমার সব প্রশ্নের উত্তর এখন পাওয়া যাবে। তুমি আর একলা নও। কিছু সুখের ঘটনা ঘটবে। কিছু নতুন বন্ধু আসবে। দেখো তুমি কতগুলো সুখ আকৃষ্ট করছো। এখন তোমার জীবনের আশা বাধা আর জটিলতাগুলো অনেক সহজেই দূর হয়ে যাবে। কিছু সামনে আসছে ভুয়া, তাকে তুমি অগ্রাহ্য করো না। একটা সত্যি তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে। ভেতর থেকেই পরিবর্তনের অনুভূতি পাবে। তুমি যা বলো তাই করেও দেখাও। এটা তুমি প্রমাণ করেছ। কেউ তোমাকে খুঁজছে। তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে তোমার ব্যাপারে কিছু বলতে চাচ্ছে। তোমার ভাগ্যের রেখা এখন আলো ছড়াতে চলেছে। সোনালী কলম দিয়ে ব্রহ্মাণ্ড লিখছে। তোমার ভাগ্য অনেক লড়াই করেছে। তুমি সেই লড়াইয়ের দরজা বন্ধ করে দিয়েছ। অনেক কষ্ট সহ্য করেছ তুমি। চলো, সেই দরজাও বন্ধ হলো। এই মুহূর্তটাই ফল পাওয়ার সময়। এই যখন তুমি নিজের স্রষ্টা হয়ে উঠবে। এগিয়ে যাও, জয় করো। এটা শুধু তোমার জন্য। বুঝে নিও, তোমার জীবনের সব সমস্যা এখন শেষ। আজ তোমার জীবনে একটা নতুন ভোর শুরু হতে যাচ্ছে, যা ইউনিভার্সকে তোমার নিয়ন্ত্রণে আনবে। সমস্যাগুলো কাটিয়ে উঠবে। সুখ বর্ষণ করবে। আনন্দ অনুভব করবে। কারণ তুমি একমাত্র এমন মানুষ যে নিজের জীবনকে নিজেরাই প্রেরণা দাও, নিজেরাই পথ দেখাও। ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়, এটা তুমি বুঝো। অন্যদের সম্মান করো। অন্যদের সম্মান দাও। তুমি দাও যাতে বদলে তোমার ভালোবাসা আর সম্মান পাওয়া যায়। তুমি কখনো কারো কথা অবজ্ঞা করোনি। তুমি কারো চোখে অশ্রুর কারণ হয়ে ওঠোনি। তোমার দূর থেকেই অন্যদের দুঃখ বুঝে যাও। এজন্য তুমি সামনে থাকা মানুষের মনেও ঢুকে যাও। আর এখন দেখো, যারা আগে তোমার সঙ্গে সংঘর্ষ করত, এখন কেমন তোমাকে গ্রহণ করছে। মানুষ তোমার কাছে আসতে চাইবে, তোমার সঙ্গে দেখা করতে চাইবে, তোমাকে ভালোবাসতে চাইবে আর তোমার সামনে মাথা নুইবে। তোমার পদক্ষেপ দেখে সবাই বিস্মিত হয়ে যাবে। তোমার সহনশীল জীবন থেকে কোনো কমতি থাকবে না। দূর হবে, আর এখন তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে। এখন তুমি সেই স্তরে পৌঁছাবে যেখানে থেকে তোমার শুধু সফলতা মেলে। যেই সব জিনিসগুলো আগে তোমার জন্য কঠিন মনে হতো, সেগুলো এখন তোমার জন্য সহজ হয়ে যাবে, কারণ ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করে দিয়েছে। তুমি যেই সব সংগ্রাম আর কঠিন সময় পেরিয়েছ, সেগুলো শুধু অভিজ্ঞতা হয়ে গেছে। এই অভিজ্ঞতাগুলো থেকে তুমি শিখেছ কখনো হার মানতে হবে না, আর এইটাই সেই শিক্ষা যা এখন তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য দরকার। তো প্রিয় বন্ধুদের, আজকের এই ছিল ডিভাইন মেসেজ। যদি তোমার একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে পাস করলে বা রিটার্ন এলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানান। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের দিব্য মেসেজ পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত খুশি থেকো আর নিজের খেয়াল রাখো। আজ এই দিব্য বার্তার মাধ্যমে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে।
এই দিব্য বার্তাটি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো। তুমি খুবই ভাগ্যবান। ইউনিভার্স যা তোমার ব্যাপারে বলছে সেটা তুমি নিজেও জানো না। প্রমাণ দিতে চাই যে কিছুই কাকতালীয় নয়, সবকিছুই আগেই নির্ধারিত হয়। যখন কোনো আত্মা আপনার সঙ্গে জড়াতে চায় তখন সে সংকেত ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানের মাধ্যমে আপনার কাছে আসতে শুরু করে। কখনো কোনো অচেনা অজানা সুগন্ধ, কখনো কোনো গানের লাইন যা হঠাৎ করে মনেই বাজতে থাকে, কখনো হঠাৎ কোনো অচেনা মানুষের মধ্যে পরিচিত একটা শক্তি অনুভূত হয়। এগুলো সবই সেই আত্মার নাড়ানি যে আপনার সাথে দেখা করতে অধীর অপেক্ষায় আছে। আপনার চারপাশের ঘটনাগুলো বদলাতে শুরু করেছে। আপনি নিজেও লক্ষ্য করেছেন যে সম্প্রতি কিছু একটা আলাদা ঘটছে। মন অনেক বেশি সংবেদনশীল হয়ে গেছে। চোখ বারবার নয়, ব্রহ্মাণ্ডের বার্তাগুলো হৃদয়ে গ্রহণ করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। মনে রাখো, এই মানুষটা শুধুই তোমার জীবনের একটা অংশ না, এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায়। এখন সময় এসেছে যখন এই উপলব্ধি তোমাকে বুঝিয়ে দেবে তুমি কতটা মূল্যবান, তোমার অস্তিত্ব এই জগতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে বড় কথা, তোমার থাকা নিজেই একটা আশীর্বাদ। ব্রহ্মাণ্ড এখন তোমাকে এমন মানুষদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যারা তোমার এনার্জি বুঝবে। তারা তোমাকে সুযোগ দেবে। নিজেকে প্রমাণ করার দরকার নেই, শুধু থাকা যথেষ্ট। সেই ভালোবাসা, সেই মানসিকতা, তুমি এমনই এসেছ। সবকিছু, সেই সম্মান, সেই পরিচয়, সবকিছু এখন তোমার রাস্তায় আছে। যা ভিতরে ছিল তা এখন বাইরে আসবে, যা চাপা ছিল তা এখন ফুটে উঠবে। তোমার ভিতরের শক্তি, তোমার ভাবনার পবিত্রতা আর তোমার কাজের জোর এখন একটা নতুন দুনিয়া গড়তে চলেছে। ব্রহ্মাণ্ড বলছে, এখন আমি নিজেই তোমার সঙ্গে চলব, আর তোমাকে একা চলতে হবে না। এখন প্রতিটা পথ তোমার জন্য সহজ হবে। শুধু একটা কথা মনে রেখো, তুমি নির্বাচিত হয়েছ, আর এখন তোমার সময় শুরু হয়ে গেছে। এখন সেই সময় এসেছে যখন তোমার ভিতরের আলো তোমার চারদিকে ছড়িয়ে পড়বে। এখন তোমার পরিচয় গড়ে উঠবে, তোমার সম্মান বাড়বে, আর যারা তোমার সঙ্গে থাকবে তারা নিজেকে ধন্য মনে করবে। বিশ্বাস করো, কারণ তুমি একজন দানশীল আত্মা এবং ব্রহ্মাণ্ড সব সময় দেয়। যাদের তুমি দিয়েছ সেটা তুমি বিনা অনুরোধেই দিয়েছ। তাই এখন থেকে প্রতিদিন সকালে উঠে এই বিশ্বাস নিয়ে শুরু করো যে আজ কিছু অসাধারণ ঘটতে চলেছে। যখনই কোনো সিদ্ধান্ত নাও, জানবে যে ব্রহ্মাণ্ড তোমার পেছনে দাঁড়িয়ে আছে। আর যখনই ক্লান্ত লাগবে, চোখ বন্ধ করে নিজের ভিতরে সেই ঐশ্বরিক আলোটা অনুভব করো যা তোমাকে প্রতিক্ষণ শক্তি দেয়। এই আলো, এই উজ্জ্বলতা, এই শক্তি, এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এটাই ব্রহ্মাণ্ডকে তোমার দিকে আকর্ষণ করেছে। বন্ধুরা, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটা শুনছেন। যদি এই শব্দগুলো আপনার কান পর্যন্ত পৌঁছয়, বুঝে নিন মহাবিশ্ব আর বন্ধন আপনাকে একটা সংকেত পাঠাচ্ছে। কিছু অদ্ভুত, কিছু অসাধারণ ঘটতে চলেছে। এই সংকেত শুধু তাদেরই মেলে যাদের জীবন বদলে যাওয়ার পথে। আপনি কি প্রস্তুত? মহাবিশ্ব আপনাকে ডাকছে। মহাবিশ্ব কখনোই অকারণে সংকেত পাঠায় না। যদি আপনি এই ভিডিওতে পৌঁছন, তার মানে আপনার জীবনে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। এই সংকেত তাদের মেলে না যারা স্বাভাবিক জীবনযাপন করছে। এটা শুধু তাদের মেলে যাদের জন্য নির্ধারিত তিনি কিছু বিশেষ নিয়ে এসেছেন। হয়তো গত কয়েকদিন ধরে আপনার মন অস্থির ছিল, মনে হচ্ছিল কিছু বদল আসছে, কিন্তু ঠিক বোঝা যেত না কি। কখনো কখনো স্বপ্নে অজানা কিছু দেখা যেত, বা বারবার কোনো নির্দিষ্ট সময়ে কিছু বিশেষ দেখা যেত। এগুলো সবই ইশারা যে কিছু অলৌকিক ঘটতে চলেছে। সেই অতিপ্রাকৃত শক্তি যা আপনার সাহায্যে এগিয়ে আসছে। যখন ব্রহ্মাণ্ড কারো প্রতি মন দেয়, তখন সে তাকে চারদিকে ইঙ্গিত পাঠায়। কখনো কোনো অপরিচিত কেউ এসে এমন কিছু বলবে যা আপনার সমস্যার সমাধান হবে। কখনো কোনো বই বা ভিডিও তোমার হাতে চলে আসবে যেটাতে তোমার খোঁজের উত্তর থাকবে। ব্রহ্মাণ্ড তোমাকে একলা ছাড়ে না। যখন সে কিছু বড় করার পরিকল্পনা করে, তখন চারপাশ থেকে তোমাকে বোঝায় যে তুমি তার পরিকল্পনার অংশ। আর এখন তুমি যখন এটা শুনছ, বুঝে নিও তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় শুরু হয়ে গেছে। তোমার চারপাশের শক্তি বদলাচ্ছে, তাই তোমার অনুভূতিগুলো সম্প্রতি অনেক গভীর হয়ে উঠেছে।
কখনো হঠাৎ করে আনন্দ অনুভব হয়, আবার কখনো কোনো কারণ ছাড়াই চোখে জল আসতে পারে। এটাই ইঙ্গিত যে তোমার চারপাশের শক্তি বদলাচ্ছে। যখন কোনো মানুষের ভাগ্য বদলাতে গেলে প্রথমেই তার জি বদলায়। পুরনো জি শেষ হয়ে যায়, নতুন দরজা খুলে যায় আর মানুষ নিজেকে অন্যরকমভাবে অনুভব করতে শুরু করে। এখন যা তোমার সঙ্গে হচ্ছে ঠিক তাই। তোমার মনে হতে পারে তুমি তোমার পুরনো পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছ। কিছু মানুষ তোমার থেকে দূরে হচ্ছে। আগে যা ঠিক ছিল এখন তা তোমাকে বিরক্ত করছে। কিন্তু ভয় পাও না, এই পরিবর্তন তোমাকে এক নতুন আর ভালো দিশায় নিয়ে যাচ্ছে। সময় যখন আসবে তখন চমক হবে। ব্রহ্মাণ্ড কখনো তাড়াহুড়ো করে না। সময় যখন পূর্ণ হয় হ্যাঁ, তখনই সে নিজের জাদু দেখায়। এই যাত্রায় তোমার বিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। আগামী কয়েকদিনে তোমাকে আরও কিছু সংকেত পাওয়া শুরু হবে। হয়তো কোনো পুরনো ইচ্ছা পূরণ হবে, কোনো জটিল সমস্যা হঠাৎ করে সমাধান হয়ে যাবে, অথবা তোমার জীবনের দিশা নিয়ে একদম পরিষ্কার ধারণা আসবে। এর মানে ইউনিভার্স তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এখন তোমার জীবন বদলে যাবে। যদি তুমি অনুভব করো ইউনিভার্স তোমাকে সংকেত দিচ্ছে, তাহলে তোমার তিনটা কাজ করতে হবে। প্রথমেই মনোযোগ দাও, তোমার চারপাশের ঘটনাগুলো ভালো করে দেখো। কি কোনো বিশেষ সংখ্যা বারবার চোখে পড়ছে? কোনো শব্দ বা ভাব আপনার মনের মধ্যে বারবার আসছে? দ্বিতীয়টা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হতে নিজেকে ধন্য মনে করুন এবং মন থেকে ধন্যবাদ জানান। তৃতীয়টা হলো নিজের অন্তরের কথা শুনুন। যদি মনে হয় কোনো পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে ভয় পেয়ে না থেকে এগিয়ে যান। মনে রাখবেন, যারা নিজের সাহায্য করার জন্য প্রস্তুত থাকে তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটে। এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে, এর মানে হলো ব্রহ্মাণ্ড আপনাকে খেয়াল করেছে। কিছু অলৌকিক ঘটতে যাচ্ছে। এটা এমন কিছু যা তোমার পুরো জীবনটাই বদলে দেবে। এই অলৌকিক ঘটনা কখন আর কিভাবে ঘটবে সেটা সময় আসলে তোমার জানা যাবে। কিন্তু একটা কথা নিশ্চিত, তোমার জীবন আর আগের মতো থাকবে না। এই বছরটা তোমাকে বেছে নিয়েছে। এখন তোমার জীবন বদল হতে চলেছে। তুমি ভাবছো এটা সব কেন হচ্ছে? হঠাৎ করে কেন তোমার জীবনে এত সংকেত আসতে শুরু করলো? কেন এমন মনে হচ্ছে কিছু বড় ঘটতে চলেছে? আসলে যখন কেউ তার কর্মশক্তির সবচেয়ে উচ্চ পর্যায়ে পৌঁছে যায়, যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হতে চলেছে, অভিনয় স্নেহ, ঠিক তখনই ব্রহ্মাণ্ড সে একটা সংকেত পাঠাচ্ছে। এই সংকেতটা ওই আত্মাটাকে প্রস্তুত করার জন্য যেটা তার ভাগ্যের সবচেয়ে বড় মোড়ে পৌঁছে গেছে। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার সংগ্রামের অবসান আসছে। সেই পরীক্ষা যার মধ্য দিয়ে তুমি এতদিন যাচ্ছে, সেই কঠিন সময় এখন শেষ হতে চলেছে, আর যা তুমি পাবে সেটা তোমার কল্পনার চেয়েও অনেক বেশি হবে। কিন্তু এটা সবই একটা রহস্যময় সময় ঘটবে। এমন একটা সময় যা আমরা দেবীয় সময় বলি। দেবীয় সময় কি? আমাদের জীবনে সবকিছু আগেই ঠিক থাকে। কখন আমরা সফল হব, কখন কোনো স্বপ্ন পূরণ হবে, কখন কেউ আমাদের জীবনে আসবে বা চলে যাবে, এটা সব একটা অলৌকিক হিসেবনিকেশের ওপর চলে। কিন্তু যখন কোনো বড় পরিবর্তন আসতে থাকে, তখন তার একটা ঘোষণা হয়। আর সেই ঘোষণা হয় তখনই যখন ঘড়িটা একটা বিশেষ সময়ে পৌঁছায়। হতে পারে আপনি সম্প্রতি লক্ষ্য করেছেন বারবার আপনার নজর ঘড়ির দিকে যাচ্ছে 11:11 বা 300 তেলি, বা শৈশবের কোনো সময়ে, বা অন্য কোনো বিশেষ মুহূর্তে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। ব্রহ্মাণ্ড যখন কারো জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটাতে চায়, তখন সে সময়ের মাধ্যমে ইশারা পাঠায়। যখন ঘড়ি একটা নির্দিষ্ট সময়, তখনই আপনি আপনার জীবনে এই পরিবর্তনগুলো অনুভব করবেন। প্রথমেই আপনার ভিতরে এক ধরনের অদ্ভুত শান্তি এসে যাবে। এমন লাগবে যেন আর কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। দ্বিতীয়ত, হঠাৎ করেই কিছু বাধা দূর হয়ে যাবে। যেসব সমস্যা আপনাকে বিরক্ত করছিল, সেগুলোর সমাধান আসতে শুরু করবে। আপনার ইচ্ছামতো জিনিসগুলো নিজেরাই ঘটতে থাকবে। অচেনা মানুষরাও আপনাকে সাহায্য করতে লাগবে।
হঠাৎ করে এমন মানুষ পাবেন যারা বিনা স্বার্থে আপনাকে সহযোগিতা করবে। আপনার জীবনের দিকনির্দেশ স্পষ্ট হয়ে উঠবে। কোনো বই, কোনো কথা, কোনো ব্যক্তি বা কোনো ভাবনা তোমার মাথায় বিদ্যুতের মতো ঝলকাবে এবং তুমি বুঝতে পারবে তোমাকে কি করতে হবে। ঠিক তখনই মহাবিশ্ব তার অলৌকিক পরিকল্পনা তোমার জীবনে কার্যকর করবে। যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার অংশ, তোমাকে শুধু মহাবিশ্বের সংকেতগুলো বুঝতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। এখন তোমার জীবন আগের মতো থাকবে না। তোমার জন্য চমক নিশ্চিত। যখন ঐশ্বরিক সময় শুরু হবে এবং তুমি এই পরিবর্তন অনুভব করবে, তখন তোমাকে 3টি কাজ করতে হবে। প্রথমেই তোমাকে পুরো চিন্তা ছেড়ে দিতে হবে। যা গেছে তা ছেড়ে দাও। তোমার জীবনের এই নতুন অধ্যায় এখন আপনার পুরো যাত্রাকে এক নতুন দিশা দেবে। এখন আপনাকে শুধু বুঝতে হবে যে আপনি যা কিছু চান সেটাই আপনার পথে আসছে। এই সময় আপনি পুরনো সবকিছু ছেড়ে দিয়েছেন। ব্রহ্মাণ্ড এখন আপনার জীবনে নতুন মোড় এনে দেওয়ার জন্য সবকিছু দিতে প্রস্তুত। এখন শুধু নিজের প্রতি এবং নিজের পথের প্রতি বিশ্বাস রাখতে হবে, কারণ ব্রহ্মাণ্ড আপনার জীবনে সব ধরনের আশীর্বাদ পাঠিয়েছে। এইটাই সেই সময় যখন আপনাকে আপনার যাত্রা, অর্থাৎ নতুন যাত্রা শুরু করতে হবে, এবং এই সময় আপনাকে সবকিছু দেবে যা আপনি চান। আপনার জীবনের দিক বদলের সুযোগ এখন হাতে এসেছে এবং এই সুযোগ আপনাকে প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেবে। এখন এমন সময় যখন আপনার শক্তি আর অন্তরের বিশ্বাস আপনাকে সাফল্যের নতুন শিখরে নিয়ে যাবে। আপনাকে শুধু এই নতুন পথটাকে গ্রহণ করতে হবে, আর প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে। এটাই সেই সময় যখন আপনি আপনার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখতে পারবেন, কারণ ব্রহ্মাণ্ড আপনার পুরো পথটাকে পরিষ্কার আর সহজ করে দিয়েছে। আপনার যাত্রা এখন আত্মবিশ্বাসে ভরা থাকবে। এটা আপনাকে শুধু শক্তিশালী করেছে, আর এখন ওই সংগ্রাম তোমার জন্য সফলতার চাবিকাঠি হয়ে উঠেছে। যেমন নদী বাধা পেরিয়ে নিজের পথে চলতে থাকে, তেমনি তুমি তোমার যাত্রায় আসা প্রতিটি সমস্যাকে পার করতে প্রস্তুত। এখন পর্যন্ত তোমার পথে যেসব বাধা ছিল, সেগুলো এখন তোমার জন্য একটা সুযোগে পরিণত হয়েছে। সেই সুযোগ তোমাকে আরও বড় সফলতার দিকে নিয়ে যাবে। জীবনের এই মোড়ে প্রতিটি সমস্যা এখন শুধু একটা লাফের মতো, আর তুমি সেই লাফ পেরে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রস্তুত। এখন তোমার বুঝতে হবে না কি ঠিক কি ভুল, কারণ তোমার ভেতরের আওয়াজ তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। তোমার কাছে সেই অন্তর্দৃষ্টি শক্তি আছে যা এখন তোমাকে নিজের ব্যাপারে সন্দেহ করার দরকার নেই। এখন তুমি তোমার আত্মবিশ্বাসে পূর্ণ এবং প্রতিটি নতুন দিন তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে। মহাবিশ্ব এখন তোমার সাথে আছে তোমার প্রতিটি পদক্ষেপে, এবং সে জানে তুমি কোথায় যাচ্ছ এবং তোমাকে সেখানে পৌঁছাতে কিভাবে সাহায্য করবে। সব পুরনো বাধা এখন দূর হয়ে গেছে। এখন তোমার জীবন বদলে যেতে চলেছে। তুমি হয়তো ভাবছ, এসব কেন ঘটছে? হঠাৎ করে তোমার জীবনে এই সব সংকেত আসতে শুরু করেছে কেন? তোমার মনে হতে শুরু করেছে কিছু বড় কিছু ঘটতে চলেছে। আসলে যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, যখন জীবনের গুরুত্বপূর্ণ কিছু চক্র শেষ হতে চলেছে, তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায়। এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যা নিজের ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে থাকে। ইউনিভার্স তোমাকে জানাচ্ছে যে তোমার সংগ্রামের শেষ হতে চলেছে। যে পরীক্ষা দিয়ে তুমি এতদিন যাচ্ছিলে, সেটি এখন শেষ হতে চলেছে, এবং যা তুমি পাবে সেটা তোমার কল্পনার থেকেও অনেক বেশি হবে। তবে এটা হবে এক রহস্যময় সময়। বৃষ্টি পড়বে, এমন একটা সময় যখন আমরা বলি দিব্য সময়। দিব্য সময় মানে কি? আমাদের জীবনে সবকিছু আগেই ঠিক হয়ে গেছে, আর আপনার সামনে শুধু একটা নতুন পথ আছে। সেই পথে আপনি পা রাখলে নিশ্চিতভাবে আপনার সাফল্য আপনার সঙ্গেই থাকবে। যেই যন্ত্রণা আপনি আপনার আগের দিনগুলোতে অনুভব করেছিলেন, এখন সেগুলো স্মৃতিতে পরিণত হয়ে আপনার শক্তির অংশ হয়ে গেছে। এখন আপনি সেটা বুঝে সম্মান দিয়ে এগিয়ে চলছেন, কারণ আপনি যা কিছু চান সব এখন আপনার হাতের মুঠোয়। আজকের এই দিব্য বার্তায় ব্রহ্মাণ্ড আপনাকে শুধু এটুকুই বলতে চায়, হ্যাঁ, এটা মন থেকে গ্রহণ করো।